আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজ আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজ সকালে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটি করা। যাদের বাসায় 5 লিটারের উপরে গাভী আছে তারা অবশ্যই একটি জিনিস খেয়াল করবেন সকালবেলা, যে আপনার গোয়ালে এরকম সাদা আছে কি না। এটা কিন্তু আসলে দুধ, আর এগুলা কিন্তু যাদের গরুর দুধের চাপ বেশি তাদের গোয়ালে কিন্তু এরকম চিত্র থাকবে। আর এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সব কিছুরই কিন্তু সমাধান আছে। আর এরকম যদি কন্টিনিউ হয় আপনার অখেয়ালে, তাহলে কিন্তু একটি সমস্যা হতে পারে, সেটা হলো গরু মেস্টিক কিন্তু খুব খারাপ রোগ। এটা হলে কিন্তু গরু পালন নষ্ট হয়ে যায়। তাই অবশ্য আপনারা সকালবেলা গোয়ালে ঢুকে একটা জিনিস প্রথমেই খেয়াল করবেন, যে আপনার যে গাভীর দুধ দেয় সে গাভীর পিছনে এরকম সাদা সাদা আছে কিনা। যদি সাদা সাদা থাকে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিন এবং গরুকে ডাক্তারের পরামর্শ অনুসারে কিন্তু মেডিসিন প্রয়োগ করবেন। তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এতে ভয়ের কোনো কারণ নেই। আর অবশ্যই যাদের বাসায় 5 লিটারের উপরে গাভী আছে তারা কিন্তু অবশ্যই সকালে প্রথমে এই বিষয়টি খেয়াল করবেন। আর এটা কিন্তু খুবই একটি খারাপ রোগ, কিন্তু এর চিকিৎসা কিন্তু খুব সিম্পল, মাত্র অল্প কিছু টাকায় কিন্তু এর চিকিৎসা করা সম্ভব। আজ আমি কয়েকদিন যাবতই খেয়াল করছি যে আমাদের এই গরুটা থেকে আমরা প্রতিদিন দুধ দহন করি, আর এই গরুরই পিছনে দেখেন এরকম সাদা হয়ে আছে। আমি সকালে যেহেতু গোয়ালে গোবর টবর পরিষ্কার করছে এই কারণে কিন্তু সেরকম আর দেখা যাচ্ছে না, কিন্তু ছিল। আজ থেকে 3-4 দিন ধরে লক্ষ্য করছি এই গরুটার হয়তো উলান থেকে, যখন উলানের শোয়া অবস্থা যখন চাপ লাগে তখন হয়তো দুধ বের হয়ে যায়। তো এটা সমাধান অবশ্যই আপনাকে করতে হবে, নাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। আসলে এরা কিন্তু আমাদের দুধের গাভী, আর আমাদের খামারটাও কিন্তু দুধের খামার। এটা একটা ডেয়ারি খামার। এখানে কিন্তু দুধ সারা বছর আমরা দুধ বিক্রি করে থাকি ইনশাল্লাহ। আমাদের গোয়ালে কিন্তু 2টা গাভী আছে, একটা কে সেরকম দহন করি না, তাই ওটাকে আমরা মাঠে নিয়ে গেছি। আজ গোয়াল আমরা পরিষ্কার করব। আসলে 10 দিন পর পর আমরা গোয়াল পরিষ্কার করি ব্লিচিং এবং ডিটারজেন্ট পাউডার দিয়ে, কিন্তু সুন্দর করে ধুয়ে গোয়ালটি একেবারে পরিষ্কার করে দেব। দেখুন গোয়াল কিন্তু গরু নেই, এর পাশে ছাগল আছে, ছাগলগুলো মাঠে চলে যাবে 9টার দিকে, কিন্তু ছাগলগুলো মাঠে চলে যাবে। আর আমরা 10টার মধ্যে গোয়ালটি একবারে ব্লিচিং এবং ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করে দেব। আর এ কারণে কিন্তু রোগ জীবাণু দূর হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি সবার উপকারে আসবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে আশা করছি। আর এই বিষয়টি নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আপনাদের যাদের দুধের গাভীর পিছনে এরকম হবে অবশ্যই আপনার ভেটেরিনারি ডাক্তার সঙ্গে আলোচনা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।